নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব মঙ্গলের সঞ্চার নিয়ে। আগামী 11ই মে 2026 মেষ রাশিতে মঙ্গল প্রবেশ করবে। 20 জুন পর্যন্ত মেষ এখানেই থাকবে। এই মেষের এখানে অবস্থান এটা কিন্তু আমাদের জীবনে বেশ বড় পরিবর্তন আনবে। ধনুরাশি ধনুলগ্নের মানুষ তাদের জীবনে, স্পেশালি তাদের জীবনে এই পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। হাতে টাকা পয়সা আসবে, ফটকা টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা এগুলো বাড়বে। রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি, যাকে ভালোবাসি তাকে গিয়ে বলে আসার ক্ষমতা এগুলো সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রের স্টেবিলিটি বাড়বে, নিজের ইচ্ছায় নিজের চেষ্টায় কিছু করবার ক্ষমতা এটা ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এবং নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে কিছু করবার চেষ্টা এটা কিন্তু আমরা ধনুর ক্ষেত্রে খুব স্পষ্টভাবে দেখতে পাবো। টাকা পয়সার জায়গাটা ভালো হচ্ছেই, ব্যবসার ক্ষেত্রে সাফল্য আসছে, রিলেশনশিপের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। টেকনিক্যাল ফিল্ডে যারা পড়াশুনো করছেন, যারা প্রথা বহির্ভূত শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছেন, যারা সার্জন, যারা ডাক্তারি পড়ছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। যারা পুলিশে চাকরির জন্য পড়াশুনো করছেন, যারা ডিসাইড করেছেন যে আমরা চাকরি করব তো পুলিশেই চাকরি করব, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে তীব্র উন্নতি দেখতে পাওয়া যাবে। তারা জীবনকে একটা নতুনভাবে দেখতে শুরু করবেন। তাদের কর্মক্ষেত্রে প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে। শাস্ত্রে এটিকে নেগেটিভ বলা হয়েছে, কারণ পঞ্চম ভাবটি হলো একটা সফট অ্যান্ড সেন্সিটিভ হাউস, আর সেখানে যখন মঙ্গল অবস্থান করে থাকবেন, মঙ্গল তো ক্রূর গ্রহ, সে যখন 5 নম্বর ঘরে অবস্থান করে রয়েছে তখন সেটা অবশ্যই বিপজ্জনক, পীড়াদায়ক হতে পারে। খেয়াল রাখতে হবে, মঙ্গল পঞ্চমে হলে সবসময় যে সেটা বিপজ্জনক, সেটা অশুভ তা একেবারেই নয়। বরঞ্চ এই মঙ্গল সক্ষেত্রী মঙ্গল, এর পজিটিভিটি রয়েছে, কিন্তু সেই পজিটিভিটি বা গেইন এটা ফোর্সফুলি অ্যাচিভ করতে হবে, এটা এখানে একটু জোর খাটাতে হবে। এই ব্যাপারগুলি কিন্তু এখানে মাথায় রাখতে হবে। কি বলছে শাস্ত্র এই বিষয়ে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথমত একটি শ্লোকে বলছে, পঞ্চমে কুজে পুত্রদুঃখং বুদ্ধিনাশং চ জায়তে ক্রোধী চ চঞ্চলৌ নিত্যং প্রেমে বাধম প্রযচ্ছতি। অর্থাৎ সন্তানের কারণে দুঃখ বা চিন্তা এটা বাড়তে পারে, বুদ্ধি বা সিদ্ধান্তের ক্ষেত্রে অস্থিরতা সৃষ্টি হতে পারে, স্বভাবে কিছুটা ক্রোধ এবং চাঞ্চল্যের উদ্বেগ এটা দেখতে পাওয়া যাবে, প্রেম বা রিলেশনশিপের ক্ষেত্রে বাধা সমস্যা সৃষ্টি হতে পারে। তবে শাস্ত্রে এটাও বলা রয়েছে যে পঞ্চমে মঙ্গল কিন্তু সবসময় অশুভ নয়। কি বলা হয়েছে শুনি আমরা। কুজো ইয়দি পঞ্চমে স্থিতা শুভ দৃষ্টি সমন্বিতঃ বিদ্যাবান পুত্রবান শ্রীমান রাজমান্য প্রজায়তে। অর্থাৎ যদি পঞ্চমে শুভ মঙ্গল থাকে, সক্ষেত্রী হতে পারে, শুভ গ্রহের দৃষ্টিযুক্ত হতে পারে, তাহলে জাতক বা জাতিকা বিদ্যাবান হয়, সন্তান সুখে সে সুখী হয়, ধন সম্পদ লাভ করে, রাজ সম্মান প্রাপ্তি, সমাজে মান মর্যাদা প্রাপ্ত এরকম হয়ে থাকে। আরো একটি শ্লোকে বলা হয়েছে, পঞ্চমস্ত মহি সুনুহু সাহসী বুদ্ধি সংযুক্ত শত্রুনাশ করো নিত্যং যশস্বী চ ভবেদ ধ্রুবম। অর্থাৎ যদি পঞ্চমে মঙ্গল অবস্থান করে, ব্যক্তি সাহসী এবং বুদ্ধিমান হয়, শত্রুকে পরাজিত করতে সক্ষম হয়, নিশ্চিতভাবে যশ এবং সাফল্য অর্জন করতে পারে। সুতরাং পঞ্চমে মঙ্গল মানে খারাপ এটা ভাবার কোনো কারণ নেই। বলবান মঙ্গল সাকসেস দেবে, ফাটকা টাকা পয়সা দেবে, প্রেমের ক্ষেত্রে একটু অ্যাগ্রেসিভ করে তুলবে, ভালোবাসি তোমায়, তোমাকেই বিয়ে করব, কে আটকাতে পারে দেখি, এরকম মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যাবে। রাগ জেদ বাড়বে, কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলিকে অতিক্রম করা, নিজের অবস্থান তাকে প্রতিষ্ঠিত করা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার, সোজা কথা, জীবনে উন্নতি, অর্থনৈতিক সুব্যবস্থা, ব্যবসার ক্ষেত্রে সাফল্য, প্রত্যেকটি বিষয় ধনু রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। আগামী অন্তত 1.5-2 বছর যাতে ভালো কাটানো যায়, তার জন্য একটা বেটার প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারবেন আপনি। খরচ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কোনো কোনো সময় মানসিক অবসন্নতা কিছুটা গ্রাস করতে পারে, বাট সেটা কাটিয়ে উঠতে পারবেন ধনু। ওভারঅল সময়টা ভালো। নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগান, সন্তান প্রাপ্তির প্রচেষ্টা করা যেতে পারে, অর্থভাগ্য
ভালো হবেই, এ বিষয়ে কোনো সংশয় নেই। প্রপার ট্রিটমেন্ট পাবেন, সার্জারি, অপারেশন ইত্যাদি ক্ষেত্রে ভালো ট্রিটমেন্ট পাওয়া যাবে, এটা নিশ্চিত। ফলে সামনে উন্নতি আসছেই, এই বিষয়ে কোনো সংশয়, কোনো সন্দেহ কিন্তু থাকছে না। এবং এই যে মঙ্গলের সঞ্চার অর্থাৎ 11ই মে থেকে 20 জুন পর্যন্ত, এটা ধনুর জন্য ভীষণ পজিটিভ। বাকিদের জন্য যা হোক না হোক, ধনুর জন্য এটা পজিটিভ। জন্মকুণ্ডলিতে মঙ্গল মোটামুটি ভালো পজিশনে আছে, জীবনে উন্নতি আসবেই। দশা ঠিকঠাক চলছে, মোটামুটি সাপোর্টিভ দশা যদি পাওয়া যায়, সেই ক্ষেত্রে কোনো রকম দুশ্চিন্তা থাকছে না, জীবনে উন্নতি আসবেই, কেউ সেটা আটকাতে পারবে না। তা সত্ত্বেও আমি বলবো নিজের জন্মকুণ্ডলী দেখিয়ে নেবেন, আমরা নাক্ষত্রিক বিষয় নিয়ে আলোচনা করব। তবে তার আগে বলি, জ্যোতিষ এই মুহূর্তে একটা ভীষণ প্রমিজিং সাবজেক্ট। জ্যোতিষ শিখে আপনি যেমন রোজগার করতে পারেন, তেমন মানুষের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট বাড়তে পারে। ধীরে ধীরে কাউন্সিলিং, ধীরে ধীরে মানুষের উন্নতি সূচক পরামর্শ, এটা আপনি দিতে পারবেন। এবং এই পেশার মধ্যে রয়েছে একটা অদ্ভুত এনার্জি। দৈব আপনি জাজ করতে পারবেন, আপনি অদৃষ্টের লিখন পড়তে পারবেন, যা দেখা যায়নি, যা মানুষ বুঝতে পারছে না, সেটা আপনি সেই স্তরে যেতে পারছেন। অনুভূতির একটা আলাদাই লেভেল, সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ। এই পাওয়ারকে যদি আপনি উপলব্ধি করতে চান, তাহলে জ্যোতিষ শিখতে শুরু করুন। খুব কঠিন নয়, আবার খুব সহজও নয়। সঠিক গুরুর সুপরামর্শ আপনার এই শিক্ষাকে সম্পূর্ণ করবে। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি অনলাইনে, অফলাইনে এবং তার সঙ্গে সঙ্গে রেকর্ডেড ভিডিও ক্লাসের মাধ্যমে এই শিক্ষার ব্যবস্থা করে চলেছে। দীর্ঘ প্রায় 10 বছর ধরে পশ্চিমবঙ্গে অনলাইন অ্যাস্ট্রোলজি প্ল্যাটফর্মে ঋষিবাণী শ্রেষ্ঠত্বের আসন অধিকার করে রয়েছে। তাই বাংলা ভাষায় জ্যোতিষ শিখতে চাইলে ইমিডিয়েট যোগাযোগ করুন আমাদের সাথে। ঋষিবাণী রয়েছে আপনাদের জন্য, জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা সম্পূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য। তাহলে আর দেরি নয়, ফোন তুলুন, ফোন করুন আজই। অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট করুন ঋষিবাণীতে। 11ই মে থেকে 20 জুলাই পর্যন্ত মূলা নক্ষত্রের মানুষদের তীক্ষ্ণ বুদ্ধির কারণে দ্রুত সিদ্ধান্ত তারা নিতে পারবেন। তবে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্পেশালি ডিসিশন যদি ফাইন্যান্সিয়াল হয়, তাহলে কিছু ভুল হওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে বা সম্পর্ক নিয়ে কোনো নতুন তথ্য আপনার সামনে আসতে পারে, তার কারণে মানসিক দিক থেকে কিছুটা অস্থির হয়ে পড়তে পারেন। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটবে। শিক্ষার ক্ষেত্রে উন্নতি, ইনফ্যাক্ট সন্তানের শিক্ষা, সেটা নিয়েও কিন্তু উন্নতি আসতে চলেছে। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। মূলা নক্ষত্রের মানুষদের কোনো ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে, এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। নতুন কোনো ক্লায়েন্ট, নতুন কোনো ব্যবসার সুযোগ, নতুন করে পেশাদারি মানসিকতা বৃদ্ধির সম্ভাবনা, সেটা আপনার চোখের সামনে আসতে পারে। আইনি জটিলতা এড়িয়ে চলতে হবে। কাজকর্মের ক্ষেত্রটি যথেষ্ট প্রশস্ত। ত্বকের সমস্যায় ভুগতে পারেন মূলা নক্ষত্রের মানুষরা। দমকল ইত্যাদি বিভাগে রয়েছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে বেশ ভালো রকম ডেভেলপমেন্ট, ভালো রকম উন্নতি চোখে পড়বে এবং একটা স্টেবল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, সেটা কিন্তু আমরা লক্ষ্য করব মূলা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে। কোনো দামি জিনিসপত্র, কোনো কাগজপত্র, কোনো ডকুমেন্টস, সেগুলো হারিয়ে যেতে পারে, এই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। আর মহিলাদের ক্ষেত্রে কানের দুল, এটা কিন্তু ভুল জায়গায় রাখতে পারেন, খুঁজে না পেয়ে একটা বিভ্রাট সৃষ্টি হতে পারে। পূর্বাষাঢ়া নক্ষত্র 11ই মে থেকে 20 জুন পর্যন্ত ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে। নিজের শত্রুদেরকে দূরে সরিয়ে দেওয়ার সুযোগ দেখতে পাওয়া যাবে। ছোট বোনের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে। সন্তানের কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। একটু বিলাসিতা, একটু নিজের প্রতি বেশি কেয়ারিং হওয়ার চেষ্টা, এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের সম্পর্কে গোপন বিষয়গুলিকে আর একটু গোপন রাখার চিন্তা চেষ্টা, এটা অবশ্যই করা উচিত। ধর্ম সম্পর্কিত বিষয়ে পড়াশোনার একটা প্রচেষ্টা বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনীতি আপনার জন্য পজিটিভ এবং বেশ পজিটিভ। মানসিক দিক থেকে চাপ আসতে পারে। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের রিলেশনশিপ ইস্যু থেকে মুক্তি। যাকে ভালোবেসেছিলেন তার সঙ্গে বিয়ে ফাইনালাইজ হয়ে গেল, অনেকদিন ধরে ঝামেলা চলছিল, এবার ঝামেলাগুলো থেকে বেরিয়ে আসলেন, এই ব্যাপারগুলি দেখতে পাওয়া যাবে। তবে সাবধান হতে হবে, ঢাইয়া তো চলছে, খুবই সাবধান থাকার চেষ্টা এটা আপনাকে করতে হবে। কোনো কাটা জাতীয় বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন, আগুন থেকে বিপদ আসতে পারে, একটু সাবধান সচেতন, এটা অবশ্যই পূর্বাষাঢ়াকে থাকতে হবে। পড়াশোনার ক্ষেত্রটি ভীষণ ভীষণ ভালো। যারা প্র্যাকটিক্যাল ফিল্ডে পড়াশোনা করছেন, যাদের এডুকেশন টোটালি সায়েন্টিফিক, টেকনিক্যাল, মেকানিক্যাল, মেশিন ওরিয়েন্টেড পড়াশোনা, তাদের ক্ষেত্রে কিন্তু তীব্র উন্নতি দেখতে পাওয়া যাবে। কিছু কিছু ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখতে হবে, বাট আলটিমেটলি আপনার সাকসেস আসবেই। এই সময়টা পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের জন্য খুবই পজিটিভ এবং খুবই সাপোর্টিভ। পূর্বাষাঢ়া কিন্তু
বেশ ভালো কিছু করতে পারবেন এই সময়। এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। 11ই মে থেকে 20 জুন পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের কর্মক্ষেত্রে কিছু একটা ভালো খবর আসতে পারে। যারা গৃহবধূ তাদের চাকরি প্রাপ্তির সংযোগ রয়েছে, কিছু অর্থনৈতিক উন্নয়নের সূত্র সৃষ্টি করতে সক্ষম হবেন। তবে এই সময় প্রেম, বিয়ে ইত্যাদি বিষয় নিয়ে একটা অস্থিরতা সৃষ্টি হতে পারে। যার সঙ্গে আপনার বিয়ে ঠিক হয়েছিল তাকে অন্য কেউ ভালোবাসেন, তার সঙ্গে তার আবার দেখা হলো, সেখান থেকে তাদের প্রেম আবার গড়ে উঠলো নতুন করে, তারা আপনার পরিবর্তে তাকে বিয়ে করবেন ঠিক করলেন, নিজেরা বিয়ে করেও ফেললেন। এর কারণে মানসিক দিক থেকে, সামাজিক দিক থেকে আপনার কিছুটা ফেস লস হলো, একটু পিছিয়ে পড়লেন। এই ধরনের ঘটনা কিন্তু অবশ্যই ঘটতে পারে। আইনি জটিলতা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পুরনো কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, রেসপন্সিবিলিটি বাড়ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের কিন্তু মাথা বেশ গরম থাকবে এবং সেই সময় কোনো ভুল ডিসিশন নিয়ে ফেলতে পারেন, ঠকারিতার বশে কোনো ভুল কাজ করে ফেলতে পারেন। এই সমস্ত বিষয়গুলোর দিকে নজর রাখতে হবে এবং যে কোনো জায়গায় নিজের প্রতি নিয়ন্ত্রণ এটা অবশ্যই রাখার চেষ্টা করতে হবে। ধীরে ধীরে কোনো একটা সিস্টেমের গভীরে, আরো গভীরে প্রবেশের প্রচেষ্টা এটা আপনার জন্য পজিটিভ। কোনো কোনো সময় গোপন শত্রুতা বাড়তে পারে, তবে তাদের উপরে জয় পাবেন ধনু রাশি এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষরা, এই বিষয়ে কোনো সংশয় নেই। বিরাট প্রতিকারের প্রয়োজন নেই, তবে চতুর্থে শনি থাকার কারণে কিছুটা স্ট্রেস ফ্যাক্টর, মেন্টাল অ্যাংজাইটি এটা কাজ করতে পারে। তাই নিজেকে একটু মেডিটেশনের মধ্যে রাখা, নিজেকে সুস্থ রাখা, খুশি খুশি রাখার চেষ্টা এটা অবশ্যই করা উচিত এবং তার ফলে আপনারা কিন্তু খুব ভালো থাকবেন। শারীরিক দিক থেকে সমস্যার ক্ষেত্রে রেড জাসপার সিট্রিন কম্বিনেশন ধারণ করা যেতে পারে। যারা ব্যথা, যন্ত্রণা ইত্যাদিতে খুব ভুগছেন তারা 6মুখী 7মুখী রুদ্রাক্ষ কম্বিনেশন ধারণ করতে পারেন। যাদের কোনো কাজ হয়েও হচ্ছে না এই সময় পজিটিভলি তারা 3মুখী রুদ্রাক্ষ ধারণ করলে সুফল পাবেন। তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন সৌভিক চক্রবর্তী, 9/4/2002 সকাল 5:30 নদিয়া। আমার কি লাভ ম্যারেজ হবে আর সরকারি চাকরি কি পাবো? সৌভিক, প্রথমেই বলি লাভ ম্যারেজ হবে, নিঃসন্দেহে হবে। সরকারি চাকরির মৃদু যোগ রয়েছে, প্রচুর পরিশ্রম করে সরকারি চাকরি পাওয়া যেতে পারে। তবে এই ক্ষেত্রে বেসরকারি চাকরি দ্রুত পাওয়া যাবে এবং আমার মনে হয় সেটা তোমার জন্য বেটার। সরকারি চাকরির জন্য প্রচুর খাটাখাটুনির পরিবর্তে বেসরকারি চাকরি যদি দ্রুত পাওয়া যায় সেটা অবশ্যই তোমার জন্য বেটার এবং অনেকটাই ব্যাপারগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। সরকারি চাকরির ক্ষেত্রে কোনো রকম নিশ্চয়তা কিন্তু সত্যি নেই। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।